জিলহজ মাস কেন তাৎপর্যপূর্ণ, কেন ফজিলতপূর্ণ? এক নাম্বার হলো জিলহজ মাস এজন্য গুরুত্বপূর্ণ যে আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস বিশেষভাবে মর্যাদাপূর্ণ। বুখারী শরীফের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর অনেক জায়গার মধ্যে এসেছে ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি, জামানা চলমান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, সময় কাল চলে যাচ্ছে। as-sanatu 12 শাহরান, বছর হলো 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষভাবে উল্লেখযোগ্য, আর হাবাতুল হুরুম, হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস। সেই মর্যাদাপূর্ণ 4টি মাস হলো সালাতুল মুতাওয়ালিয়া, 3টি লাগাতার, জিলকদ, জিলহজ আর মুহররম, আর অন্যটা হলো রজব মাস। তো এই 4টি মাস হলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানের মাস। এই মাসগুলোতে মারামারি করা, কাটাকাটি করা, ঝগড়াঝাটি করা, গালাগালি করা এগুলো নিষেধ। অন্য মাসেও নিষেধ, এই মাসে বেশি কড়াভাবে নিষেধ। খারাপ কথা বলা, গালাগালি করা মসজিদের বাইরে নিষেধ, মসজিদের মধ্যে আরো কড়াভাবে নিষেধ। অন্য মাসগুলোতেও খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা, অন্যের হক মেরে খাওয়াটা, এটা অন্যায়। এই মাসে আরো কড়া অন্যায়। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার হলো জিলহজ। মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ। হ্যাঁ, আমি বলছি 4টি মর্যাদাপূর্ণ 4টি মাসের, এটা রমজান মাস তো 12টা মাসের সর্দার, বুঝছেন? এই যে 4টি বিশেষ সম্মানী মাস, এই 4টি সম্মানী মাসের মধ্যে জিলহজ হলো সবথেকে বড় মুহররম, এটা মানে সম্মানী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াওমুকুম হাযা, আলা ইন্না আহরামাল আইয়াম, যত দিন আছে তার মধ্যে সবচেয়ে সম্মানের দিনটা হলো আজকের দিন। এটা বলেছিলেন ইয়াউমুন নাহর, কোরবানির দিন, কোন বর্ণনায় আরাফার দিন। ওয়া আন্না আহরামাল শুহুরি আশহারুকুম হাদা শাহরুকুম হাদা, তোমাদের হারাম মাসের মধ্যে সবচেয়ে বড় হারাম মাস হলো এই মাস তথা জিলহজ মাস। আলা ইন্না আহরামাল বিলাদি বালাদুকুম হাদা, বলে তোমাদের যত শহর আছে, নগর আছে, সবথেকে সম্মানিত মর্যাদাপূর্ণ নগর হলো এইটা, কোনটা? মক্কা। আলা ওয়া ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা যেমন সম্মানের, এই দিনটা যেমন মর্যাদার, এই বালাদ তথা এই নগরী যেমন মর্যাদার, বলে তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত হলো এমন মর্যাদার। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন মুমিনের জানকে, মুমিনের মালকে, মুমিনের ইজ্জতকে কিসের সাথে তুলনা করেছে? একটু খেয়াল করেছেন? মক্কার সাথে তুলনা করেছেন, হারাম মাসের সাথে তুলনা করেছেন, আরাফাত দিন কিংবা ইয়াউমুন নাহরের সাথে তুলনা করেছেন। দুঃখজনক হলো সত্য, বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি সস্তা হলো মুমিনের জান, মাল, ইজ্জত হলো সবথেকে বেশি সস্তা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি ফি হজ্জাতিল বিদাই বলেছেন, তোমাদের জান, মাল, ইজ্জত মক্কার মতো সম্মানী, তোমাদের জান, মাল, ইজ্জত জিলহজ মাসের মতো সম্মানী, তোমাদের জান, মাল, ইজ্জত এই আরাফাত দিন অথবা
ইয়াউমুন নাহর কুরবানির দিনের মতো কি হারাম। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের ১১,৭৭৯ নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে। তাহলে বোঝা গেল এই মাসটা হলো 4টি অন্যতম হারাম মাস এবং 4টি হারাম মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এইটা। এই জন্য এই মাসটা ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। দ্বিতীয় নম্বর হলো এই মাসটা কেন দামি আমরা সকলেই জানি। ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের পঞ্চম ভিত্তি যেটা হজ, হজ পালন করা হয় কোন মাসে? জিলহজ মাসে। হজ পালন করা হয় কোন মাসে? জিলহজ মাসে। হজের এহরাম যদিও অন্য মাসে বাঁধা যায়, কিন্তু এহরাম ছাড়া বাকি আমলগুলো হজের করতে হয় কি? জিলহজ মাসে। অবশ্যই আপনি জিলকদ মাসে উমরা করলে উমরাটা হজের সাথে সংযুক্ত হয়ে তামাত্তু বা কেরান হয়ে যায়। তবে জিলহজ মাসে হজের অধিকাংশ মানাসিক, অধিকাংশ হুকুমগুলো পালিত হয়ে থাকে এবং বলা হয়েছে আইয়ামে হজ হলো 5 দিন। জিলহজের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হলো আইয়ামে হজ। তাহলে এই মাস অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ। কেন এই মাসে হজ পালন করা হয়? 3 নম্বর, এই মাস কেন দামি? বলে এই মাসের মধ্যে 10টা দিন রয়েছে, যেই 10টা দিন হলো পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টা দিন। কি বললাম? পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টা দিন। কোন 10টা দিন? জিলহজের প্রথম 10 দিন। ভালো করে বুঝে নিয়েন। পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টি রাত হলো রমজানের শেষ 10 রাত, আর পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন একসাথে 10 দিন, 10 দিনের প্যাকেজ। পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টা দিন কোন 10টা দিন? জিলহজের প্রথম 10 দিন। পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10টা রাত। ভালো করে বুঝে নিতে হবে। পরে আবার প্রশ্ন হবে না যে আমরা তো জানি সবে কদর যেই 10 রাতে হওয়ার সম্ভাবনা সেটা। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো আরাফাত দিন। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো কদরের রাত। পরিষ্কার বিষয়। তাহলে দেখুন এই মাস কেন গুরুত্বপূর্ণ, এই মাস কেন ফজিলতপূর্ণ। এই মাসের মধ্যে সারা বছরের শ্রেষ্ঠতম 10টা দিন কি এই মাসে প্রথম 10 দিন। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হলো এই মাসের মধ্যে একটা দিন রয়েছে, বলেই দিয়েছি, যেটা সারা বছরের শ্রেষ্ঠতম দিন তথা আরাফাত দিন। 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হলো এই মাসের মধ্যে এমন একটি আমল রয়েছে যেই আমলটি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। সেই আমলটি হলো কোরবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 তারিখে ইহরাকুদ্দম থেকে, কোরবানির থেকে অন্য কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি করো, খুশি মনে কোরবানি করো। কোরবানির পশুর রক্ত মাটিতে গড়ানোর আগেই সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। রক্ত পৌঁছে যায় না, আল্লাহর কাছে তার কুরবাত, সওয়াব, আজর পৌঁছে যায়। কারণ আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না। আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে লুহুম, লাহমুনের জমা, লাহমুন মানে গোশত। আরবিতে লেখা আছে লাহমুন তারিয়ুন। ইয়েতে যাবেন এই সৌদি আরবে বড় করে লাহমুন তারিয়ুন, তাজা তাজা গোশত। আল্লাহ রাব্বুল ইজ্জত লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহর কাছে রক্ত পৌঁছে না,
আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। অতএব তোমরা কোরবানি করো, কোরবানি করো তাকওয়ার সাথে, কোরবানি করো সুন্নায় উজ্জীবিত হয়ে, কোরবানি করো, কোরবানি করো ইব্রাহিমী আদর্শ কায়েম করার স্বার্থে, কোরবানি করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিন্দা করার স্বার্থে। কোরবানি এই জন্য করো না যে আমার টাকা দিয়েছে আমি একটা বড় গরু কিনবো, আমি অন্য যদি কেউ যদি 1.5 লাখ টাকায় কিনে আমি 2 লাখ টাকায় কিনবো না, এই প্রতিযোগিতা করো না। তবে হ্যাঁ এটা কোনো কোনো রেওয়ায়েত থেকে বোঝা যায় যে কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া চাই এবং নিখুঁত হওয়া চাই। সেটা এই জন্য যে আমি আল্লাহর জন্য যেটা দিচ্ছি, আল্লাহর জন্য যেটা দিচ্ছি সেটা ভালোটাই আমরা আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে। অতএব যখন তোমরা কোরবানি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুশি মনে কোরবানি করো, ভালো তরতাজাটা দিবা। তবে হ্যাঁ এখানে যেন রিয়া সুমা থাকে না, লোক দেখানো যেন উদ্দেশ্য না হয়। অনেকে শুধু সামাজিকতার জন্য কোরবানি করে থাকেন, অনেকে এটা সেটা কত ধরনের থাকে না। কোরবানি আপনি করবেন একমাত্র এবং একমাত্র আল্লাহর জন্য। যদি আপনার আল্লাহর সন্তুষ্টি না থাকে, আমি বলি আপনার কোরবানি করার দরকার নেই, তাই না? এখানে যদি আপনার তাকওয়া না থাকে, আপনি কোরবানি করে টাকাটা নষ্ট করার কি দরকার? আপনার গরু গোশত বাইরের থেকে কিনে খেলে আরও কম দামে কিনে খেতে পারবেন, তাই না? কোরবানি পশুর গরুর গোশতের দাম গিয়ে হিসাব করে দেখেন 1000 টাকার বেশি পড়ে, হিসাব করে গিয়ে দেখেন। তাহলে কেন আপনি এত দামে যদি গরু গোশত খাওয়ারই উদ্দেশ্য হয়ে থাকে বাইরের থেকে কিনে খান? আর যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে অবশ্যই কোরবানি করবেন। কোরবানির কোনো বিকল্প নেই। বিকল্প নেই বলতে যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করতে হবে, যাদের সামর্থ্য নেই তাদের উপর তো ওয়াজিব না। কেউ মনে করে কোরবানি না করে এটা করব ওটা করব, কত ধরনের বুদ্ধিশুদ্ধি যে আছে মানুষের মাথার মধ্যে, শয়তানে দিয়ে থাকে। তাহলে 5ম নম্বর হলো কেন এই মাসটা দামি? এই জন্য দামি যে এই মাসে আল উদহিয়া কোরবানি রয়েছে। 6 নম্বর কেন দামি? এবার খেয়াল করুন যে আয়াতটি আমি পড়েছিলাম সূরা মায়েদার একটি আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম আর আমি তোমাদের উপর কি হয়ে গেলাম? রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব অনেকবার করে বলেছি আপনাদেরকে, এই হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, বুখারীর 45 নম্বর হাদিস, আরও অনেক জায়গায় এসেছে। হযরত ওমরের কাছে এক ইহুদি এসে বললেন যে আমিরুল মুমিনিন, কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, যদি আমাদের জন্য ওই আয়াতটা হতো, যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন আয়াত রে? তখন ইহুদি বলল, এই আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নম্বর হলো দিন কমপ্লিট। এখানে বোঝা গেল এই দিনের মধ্যে কোনো বাড়ানো কমানোর সুযোগ নাই। দিন কমপ্লিট করে দিল, এই দিনের মধ্যে ভেজাল ঢোকানোর সুযোগ নেই। যে ভেজাল ঢুকাতে চাইবে একসময় সেই শেষ হয়ে যাবে। সাময়িক উত্তেজনা তৈরি করার মতো অনেকেই সেই ইসলামের ইতিহাসের গোড়ার থেকে নিয়ে এই পর্যন্ত সাময়িকভাবে ফিতনা তৈরি করার অনেকেই এসেছে। অনেক ফিতনা, অনেক দল উপদল ফেরকা এখনও অদ্যাবধি আছে, কিন্তু ইসলামিক মৌলিক ধারাকে নষ্ট করতে পারে নাই। হ্যাঁ, কেউ একটা নিজস্ব ফেরকা বা গ্রুপ নিয়ে, দল নিয়ে আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের নিজের আদর্শ নিয়ে খুশি, কিন্তু ইসলামের মূল ধারাকে, মুসলমানদের দ্বীনকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অক্ষুণ্ণ রেখে দিয়েছেন কোরআন এবং সুন্নাহকে জিন্দা রাখার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন কমপ্লিট করে দিয়েছি তোমাদের জন্য, তোমার আমার নিয়ামত কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপর রাজি খুশি। 3টা কথা বলেছেন। এই দিন নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, এই দিন কমপ্লিট দিন, এখানে ভেজাল ঢোকানোর সুযোগ নাই, এবং সর্বোপরি কথা হলো আমি তোমাদের উপর রাজি। এই দিবসটাকে আমরা ঈদের দিবস বানিয়ে নিতাম। হযরত ওমর বলেন, আমি জানি ওই দিন
কোন দিন এটা নাজিল হয়েছিল, আমি জানি সেই সময়টা কেমন, কখন সেটাও জানি, সেই মাসটা কি সেটাও জানি, এবং সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় ছিলেন সেটাও জানি। প্রকারান্তে হযরত ওমর তাকে একটা উত্তর দিয়ে দিলেন। উত্তরটা হলো, আরে ঈদের দিন তো বানানোর দরকার নেই, ঈদের দিন তো স্পেশাল আল্লাহই দিয়ে দিয়েছেন, ওটা আমরা নতুন করে বানাইটা নেই না। আর তুই যে কইতেছিস যে দিন কমপ্লিট করে দিলাম, তোর এর মধ্যেই উত্তর রয়েছে, দিন যেহেতু আল্লাহ কমপ্লিট করাইছে, এই দিনের মধ্যে আমরা নতুন কিছু ঢুকায়ে দিনকে নতুন করে কমপ্লিট করতে চাই না। ওই দিবসটা, যেই দিবসটা ওইটা জানি, ওই দিনটা হলো আরাফাত দিন। আর আরাফাত দিন, ওই দিন দুটো ঈদ ছিল। কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা হলো আরাফাত দিন, এটা ঈদের দিন, ঈদের মানে আনন্দের দিন। ও ভাই, আরাফাত দিন ঈদের দিন না হলে কোন দিনটা ঈদের দিন হবে, আনন্দের খুশির দিন হবে? এই দিনে যত মানুষকে মাফ করা হয়, অন্য কোনো দিনে এত মানুষকে মাফ করা হয় না। বর্ণনা রয়েছে আরাফাত দিনে শয়তানকে একদিন সবচেয়ে বেশি অপমানিত দেখা যায়, শয়তানকে একদিন সবচেয়ে লাঞ্ছিত দেখা যায়, শয়তান একদিন সবচেয়ে নিজেকে অপমানিত মনে করে, শয়তানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আরাফাত দিন, যেদিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অগণিত মানুষকে মাফ করতে থাকেন, হাজিরা কান্নাকাটি করে, ওই কান্নাকাটি দেখেই শয়তান বুঝে যে আল্লাহ মাফ করে দিচ্ছেন এদেরকে, শয়তান জীর্ণ শীর্ণ হয়ে যায়। রিওয়ায়াতের মধ্যে রয়েছে। তো ওই দিনটা আদম সন্তানের জন্য ঈদের দিন হবে না, কোন দিন ঈদের দিন হবে? বুঝাতে পারছি? ভাই, ঈদ মানে শুধু সিমাই খাওয়া আর গরু গোশত খাওয়া নাকি? ঈদ মানে কি সিমাই খাওয়া আর গরু গোশত খাওয়া, কুরবানির সময় গরু গোশত খাওয়া আর রোজার ঈদের সিমাই খাওয়া, এটা নাকি? খুশির দিন।